ডিরেক্টরি। তো অর্থাৎ আমি যখন টিউটোরিয়ালের রুট ডিরেক্টরি, দেন রুট ডিরেক্টরি থেকে আমাদের যেই ডট ইএনভি নামক যে ফাইলটি আছে সেই ফাইলটি আমি ওপেন করেছি। তো এই ফাইলে দেখুন কিছু ডেটা মানে ভ্যারিয়েবল আমরা এখানে দেখতে পাচ্ছি যে অর্থাৎ এইখানে জাস্ট আপনার হচ্ছে অরেঞ্জ কালারের যেই ভ্যারিয়েবলগুলো দেখছেন এগুলো আসলে ভ্যারিয়েবলের নেয় বা আসলে ভ্যারিয়েবলই। তো এনভায়রনমেন্ট ফাইলের ভ্যারিয়েবলগুলো আসলে এভাবে জেনারেট মানে ম্যানেজ করা হয়। তো এখানে দেখুন আমাদের এইখানে যেই এক একটা জিনিস দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিস সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। প্রত্যেকটা জিনিস এখানে না দেখলেও মোটামুটি যেগুলো আমাদের এই মুহূর্তে লাগবে, তো যেগুলো না জানলেই নয় সেই জিনিসগুলো আমরা দেখব। তো দেখুন এখানে আমাদের সর্বপ্রথম দেখতে পাচ্ছি হচ্ছে অ্যাপ নেম। তো অ্যাপ নেম দেখুন, অ্যাপ নেম আমরা যেটা দিব সেটা কিন্তু আমাদের নর্মালি কিন্তু আমরা হচ্ছে আমাদের যে টাইটেল বার আছে সেটা কিন্তু আমরা ওখানে দেখতে পাবো। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন লারাভেলিয়া। তো এইটা কিন্তু হচ্ছে আমরা যদি দিই এখানে যে লারাভেল, নট লারাভেলিয়া, সাপোজ মনে করেন যে দিলাম হচ্ছে করছি কোর্স চিপ। তো এখন ধরেন যদি আমি পেজটা রিফ্রেশ দিই তাহলে দেখবেন এখন এখানে দেখাচ্ছে কোড চিপ। তো এটা আসলে অ্যাপ নেম। এখানে আপনার হচ্ছে আপনি এখানে আপনার অ্যাপ নেমটা আপনি দিবেন আর কি আপনার অ্যাপ্লিকেশনের যখন এটা প্রোডাকশনে নিয়ে যাবেন। দেন এখানে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লোকাল। অ্যাপ লোকালটা হচ্ছে আমরা আসলে এই মুহূর্তে লোকালে আছি না আমাদের প্রজেক্টটা সার্ভারে উঠাই ফেলেছেন অর্থাৎ প্রোডাকশন মোডে চলে গিয়েছে সেটা এখানে দিতে মানে দিতে হয় আর কি। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে যদি প্রোডাকশন দিই তাহলে এটা প্রোডাকশন মোডে চলে যাবে, আর যদি লোকাল দিই তাহলে এটা লোকাল মোডে থেকে যাবে। এখন আপনার অ্যাপ্লিকেশন লোকালে আছে কি প্রোডাকশনে আছে এইটা চেক করে আপনি বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকম কাজ করতে পারেন। এই জন্য আর কি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ কি আছে। তো প্রত্যেকটা লারাভেল অ্যাপ্লিকেশনে অবশ্যই অ্যাপ কি থাকতে হবে। যদি অ্যাপ কি না থাকে এটা নর্মালি কিন্তু প্রজেক্টটা রান হবে না। দেখুন আমি এখান থেকে অ্যাপ কিটা কিন্তু সরাই দিয়েছি। তো আমি যদি এখন ব্রাউজারটা রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবেন যে আমাদের ব্রাউজারটা কিন্তু একটা এরর জেনারেট করবে। দেখতে পাচ্ছেন নো অ্যাপ্লিকেশন ইনক্রিপশন কি স্পেসিফাইড। তো এই অ্যাপ্লিকেশন কিটা আমরা জেনারেট করতে পারি লারাভেল আর্টিসান কমান্ডের মাধ্যমে। তো দেখুন আমি যদি এখন একটা লারাভেল আর্টিসান কমান্ড চালাই যে পিএসপি আর্টিসান কি জেনারেট, পিএসপি আর্টিসান কি জেনারেট, দেখুন একটা কিন্তু কি কিন্তু জেনারেট হয়ে গেল, পেজ 64 মোডের একটা কি এখানে কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। তো এই অ্যাপ্লিকেশন কিটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারলেন। তো এখন দেখুন তারপরে আছে হচ্ছে অ্যাপ ডিবাগ মোড। অ্যাপ ডিবাগ মোড মানে হচ্ছে ট্রু। অ্যাপ ডিবাগ মোডের আপনি এখানে বুলিয়ান ভ্যালু বসে অর্থাৎ ট্রু হতে পারে, এটা ফলস হতে পারে। যদি আপনি এটা এখানে ফলস রাখেন তাহলে নর্মালি এটা হচ্ছে আপনার যদি এখানে ট্রু রাখেন তাহলে হচ্ছে এই আপনার ব্রাউজারে যদি কোনো এরর হয় বা সার্ভার এরর হয় তাহলে কিন্তু সেই এররটা হচ্ছে জেনারেট করবে না, অর্থাৎ সেই এররটা দেখাবে না, সে সার্ভারে 500 এরর দেখাবে। তারপরে যদি হচ্ছে আপনার ফলস দিয়ে রাখেন তাহলে কিন্তু আচ্ছা ফলস দিলে সে সার্ভারে 500 এরর দেখাবে। আর যদি আপনি অ্যাপ ডিবাগ ট্রু দিয়ে রাখেন তাহলে যেই এক্সাক্ট এররটা আছে সেই এররটা আপনি হচ্ছে সেখানে দেখতে পাবেন। সাপোজ ধরুন আমি হচ্ছে এখানে এখন কিন্তু কি আছে অ্যাপ্লিকেশন কি আছে, আমি আবার অ্যাপ্লিকেশন কিটাকে সরাই দিচ্ছি। অ্যাপ্লিকেশন কি সরাই দিলে আমি ধরেন এখন কিন্তু আমরা অ্যাপ ডিবাগ মোডে যদি যেহেতু ট্রু আছে আমরা এখন ব্রাউজারটা রিফ্রেশ দিলে আমরা কিন্তু এররটা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখন এইখানে হচ্ছে অ্যাপ ডিবাগ মোড হচ্ছে ফলস করে দিই তাহলে দেখবেন এইখানে কিন্তু সরি অ্যাপ্লিকেশন কি না আমরা হচ্ছে এই অ্যাপ ডিবাগ মোডে ফলস দিব। যদি আমরা এখানে ফলস দিই তাহলে দেখবেন হচ্ছে এইটা হচ্ছে আপনার এই যে সার্ভার এরর দিচ্ছে, সে কিন্তু এররটা দেখাচ্ছে না কারণ আপনি অ্যাপ ডিবাগ মোড ফলস করে দিয়েছেন। যদি আপনি ট্রু করে দেন অ্যান্ড দেন আবার এগেইন যদি পেজটা রিফ্রেশ দেন তাহলে কিন্তু আপনি আবার এগেইন হচ্ছে সেই পেজটা দেখতে পাবেন এরর, এক্সাক্ট এরর সহ। তো এখানে দেখুন আবার সে বলতেছে যে ইউর অ্যাপ কি ইজ মিসিং, এখান থেকেও আপনি কিটা জেনারেট করতে পারেন। এই বাটনে ক্লিক দিলেও কিন্তু অ্যাপ কিটা জেনারেট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ কি কিন্তু সাকসেসফুলি জেনারেট হয়ে গিয়েছে। এই ফিচার্সগুলো লারাভেলের আগের ভার্সনে পাবেন না, এটা 8.9 পাবেন। এখানে বাটনগুলো সরাসরি ইরোর ফিক্স করার বাটনগুলো। তো যাই হোক তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ ইউআরএল। অ্যাপ ইউআরএল মানে হচ্ছে আমাদের যে লোকাল হোস্টের অ্যাপ ইউআরএল এইটা, এখানে এটাই কিন্তু আসলে সেই অ্যাপ ইউআরএল আপনারা দেখতে পাচ্ছেন। এটা আর ওইটা এক দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। তো তারপরে দেখুন এইখানে হচ্ছে আমাদের লগ চ্যানেল লগ এগুলো আমি অ্যাভয়েড করতেছি আপাতত। তারপরে দেখুন এই যে ডিবি কানেকশন, ডিবি ডাটাবেস রিলেটেড এটা। তো ডাটাবেস রিলেটেড এটা হচ্ছে ডিবি কানেকশন, এটা হচ্ছে মাইএসকিউএল। দেন ডিবি হোস্ট আপনার হচ্ছে ডিবি হোস্ট, আপনার ডিবি হোস্টের যে অ্যাড্রেস সেটা, দেন ডিবি পোর্ট আপনার কত পোর্টে সেই মাইএসকিউএল বা আপনি যেই ডাটাবেস কানেকশনটা দিচ্ছেন সেই ডাটাবেস কানেকশনটা কত পোর্টে চলছে সেটা, অ্যান্ড দেন আপনার ডাটাবেসের নাম, আপনার ডাটাবেসের ইউজার নেম অ্যান্ড ডাটাবেসের পাসওয়ার্ড। তো এখন দেখুন এই যে ডাটাবেসের যে এখানে যে এনভায়রনমেন্ট ফাইলে যেই আপনার কনফিগারেশনগুলো আছে এই প্রত্যেকটার কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল ফাইল আছে কনফিগের ভিতরে। দেখুন আমরা এখন কিন্তু ডাটাবেজে আছি, অবশ্যই এখানে ডাটাবেস ডট পিএসপি নামে একটা ফাইল আছে। তো দেখতে পাচ্ছেন ডাটাবেস ডট পিএসপি ফাইলে কিন্তু ডিফল্ট কানেকশন লারাভেল দিয়ে রাখা হচ্ছে মাইএসকিউএল এর।
এখন দেখুন আমরা যদি MySQL কানেকশন দিই, এই যে দেখতে পাচ্ছেন MySQL কানেকশন। তো একটা জিনিস মনে রাখবেন, এইখানে যে নামটা আছে অর্থাৎ এই যে এই নামটা কিন্তু হচ্ছে অ্যারের এই নাম, অ্যারের এই কিটা, অর্থাৎ আপনি যদি এইখানে টেস্ট দেন তবে আপনাকে এইখানে টেস্ট দিতে হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এটাই হচ্ছে ডাটাবেস কানেকশনের নেম, যেটা হচ্ছে Laravel এখান থেকে নিচ্ছে। তো এটা মাথায় রাখবেন। তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার, ড্রাইভার হচ্ছে MySQL। ঠিক আছে? এখানে যদি আপনি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু হবে না, MySQL-ই দিতে হবে ড্রাইভারে। ঠিক আছে? বাট এই নামটা হচ্ছে এইখানকার এই নেম। এই নেমটা এইখানে আপনার যেই নেম থাকবে আপনি হচ্ছে এখানে কিন্তু সেই নেমটা দিবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এগুলো তো বুঝতে পারলেন, এটা হচ্ছে ডাটাবেস কানেকশনে। তো এখান থেকে আপনি বিভিন্ন আপনার কানেকশন অনুযায়ী এসকিউএল লাইট কানেকশন না, MySQL কানেকশন না, ইজি এসকিউএল কানেকশন না, এসকিউএল সার্ভ, এই কানেকশনগুলো আপনারা হচ্ছে এখান থেকে সেই অনুযায়ী দিবেন। এটা হচ্ছে এমএস এসকিউএল কানেকশন। এমএস এসকিউএল এসকিউএল এ সার্ভিস দিতে হয় আর কি। তো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ব্রডকাস্টিং ড্রাইভার আছে, ব্রডকাস্ট রিলেটেড। ব্রডকাস্ট ড্রাইভার মানে হচ্ছে আপনি যখন রিয়েল টাইম কোনো কাজ করতে যাবেন, যেরকম ফেসবুকে দেখুন নোটিফিকেশন বা মেসেজ ট্যাসেজ সেট করলে কোনো পেজ রিফ্রেশ হারে আপনি অটোমেটিক্যালি ডাটা আপনার কাছে চলে আসে। তো এইগুলো আসলে ব্রডকাস্টিং, রিয়েল টাইম ব্রডকাস্টিং যেটাকে বলে। এখানে দেখতে পাচ্ছেন ব্রডকাস্ট ডট পিএসপি নামে একটা ফাইল আছে। এই যে ব্রডকাস্টিং ডট পিএসপি, এখান থেকে আপনি আপনার সাপোর্টেড ড্রাইভার অনুযায়ী কাজ করবেন, যেরকম পুষার, অ্যাবলি, রেডিস, লগ, নাল, এগুলো আসলে লারাভেল সাপোর্ট করে। দেন হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ড্রাইভার, এখানে ক্যাশ রিলেটেড ড্রাইভার। দেন ফাইল সিস্টেম, ফাইল ডিস্ক, আপনার হচ্ছে যে ফাইল আপনি ডাটাবেজে মানে এখানে আপনার সার্ভারে যে ফাইল রাখবেন, অর্থাৎ ইমেজ বলেন বা অন্যান্য ফাইল বলেন বা ভিডিও বলেন, সেগুলো আপনার এখানে আপনার এই সার্ভারে রাখবেন, না হচ্ছে এডাব্লিউএস এ রাখবেন, না অন্যান্য কোন জায়গায় রাখবেন, গুগল ড্রাইভে রাখবেন, সেই ফাইল সিস্টেমের ডিস্ক আপনাকে এখানে দিতে হবে। ডিস্ক আপনার সেই ফাইল সিস্টেম ডট পিএসপি যেটা আছে এখানে, সেখানে গিয়ে আসলে এখানে আসলে কনফিগার করতে হবে, যেরকম এখানে বলে দিতে হবে। তো এখানে আপনি S3 কনফিগার করতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে S3, অ্যামাজন S3 কনফিগারেশন এখানে আপনি কনফিগার করতে পারেন। দেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিউই কানেকশন। কিউই কানেকশন মানে হচ্ছে আপনার কিউই কানেকশন সম্পর্কে আমি আপাতত কিছু বলতেছি না, জাস্ট এখানে কিউই কানেকশন নামে একটা ফাইল আছে, দেখেন। এই যে কিউ ডট পিএসপি, এই কিউগুলো করে আসলে আমরা বিগ ডেটা হ্যান্ডেল করার জন্য আমাদের ডাটা, মনে করেন আপনি সার্ভার ইম্পোর্ট করবেন বা এক্সপোর্ট করবেন অনেক ডাটা সার্ভারের, সার্ভারকে তখন আপনি কি করতে পারেন, কিউ কিউ এর মাধ্যমে হচ্ছে ডাটাগুলোকে অল্প 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 করে 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 প্রসেস করতে পারেন। ঠিক আছে? একের পর এক জব টাস্ক ক্রিয়েট করে। তো এটা হচ্ছে আসলে কিউটা আসলে ভাবে কাজ করে। তো এই কিউ কানেকশন আপনি কি ড্রাইভার ইউজ করতে যাচ্ছেন, দেন সেশনের কি ড্রাইভার ইউজ করবেন, সেশন লাইফ টাইম কত হবে, এগুলো আসলে এখানে দেওয়া, মানে এগুলো হলো সেটিং। দেন হচ্ছে মেম ক্যাস্ট যদি ইউজ করেন ক্যাশিং এর জন্য, সেই মেম ক্যাস্ট হোস্টের ইউআরএলটা। দেন রেডিস যদি ইউজ করেন রেডিস হোস্টের ইউআরএল, রেডিস পোর্ট, এগুলো। আর আপনার এখানে হচ্ছে মেইল কনফিগারেশন, মেইলের যে আপনার হচ্ছে আদান প্রদান করবেন সেই মেইল কনফিগারেশন। এখানে মেইল ডট পিএসপি নামে দেখবেন একটা হচ্ছে ফাইল আছে। এগুলো দেখবেন আমরা একে একে ইউজ করবো আমাদের কাজ করার সময়। যেখানে দেখেন মেইল এসএমটিপি হবে না কি হবে, সেই এক একটা মেইল মেইলের হচ্ছে কনফিগারেশন এখানে দেওয়া, আপনাকে আপনার ক্রেডেনশিয়াল অনুযায়ী এখানে বসাইতে হবে। এখানে এটা হচ্ছে এডাব্লিউএস এর, আপনার এডাব্লিউএস এ আপনার ডাটা স্টোরেজ রাখতে, এডাব্লিউএস স্টোরেজে ডাটা রাখতে চাইলে আপনি এখান থেকে সেই কনফিগার ক্রেডেনশিয়ালগুলো দেবেন, আপনার এডাব্লিউএস ক্রেডেনশিয়াল। দেন এখানে দেখতে পাচ্ছেন পুশারের ক্রেডেনশিয়াল, অর্থাৎ রিয়েল টাইম ব্রডকাস্টিং রিলেটেড কোনো কিছু করতে চাইলে আপনি পুশার ইউজ করলে পুশারের ক্রেডেনশিয়ালগুলো এখানে দিতে পারেন। দেন এখানে ভাইট, পুশার, এগুলো আসলে লারাভেল 9 এর, ঠিক 9 এর, লারাভেল 9 মানে 9.5 বা এরকম পর থেকে আসলে লারাভেল ভাইটটা সাপোর্ট করছে। এখানে আসলে ওয়েব প্যাক ডট মিক্স ডট সিএস থাকতো, এখন লারাভেল অ্যাসেট মিনিফিকেশনটা আসলে ওই ভাইট দিয়ে করে থাকে। তো এইটা আমি নিজেও আসলে এখন পর্যন্ত ইউজ করি নাই। তো এটা ইউজ যখন করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই ছিল আমাদের আসলে কনফিগারেশন ফাইল। এই কনফিগারেশন ফাইল সম্পর্কে আমরা বিস্তর আসলে দেখব আমরা কিভাবে আসলে কনফিগারেশন ফাইলের অন্যান্য বিভিন্ন জিনিস আমরা ইউজ করে আসলে কাজ করতে পারি।